এবং এই উদ্যোগের মূল কারণ একটি নির্দিষ্ট নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে বিষ্ণুপুর শহরের মানুষজন সরাসরি ফোন করতে পারবেন চেয়ারম্যানকে, জানাতে পারবেন অভাব অভিযোগের কথা, জানাতে পারবেন তাদের এলাকার বিভিন্ন ধরনের সমস্যার কথা এবং নানান পৌরসভার পরিষেবা সংক্রান্ত কথাবার্তা, এবং এবং তা কিন্তু জলদি সমাধান হবে এমনটাও কিন্তু বলা হচ্ছে এই নির্দিষ্ট নাম্বারের মধ্য দিয়ে। বিষ্ণুপুর শহরের মানুষ কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক। নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ। আহ, আমি বলবো আমার যতদূর মনে পড়ছে এর আগেও একবার শুরু হয়েছিল, কিছুদিনের জন্য চলেছিল, তারপর যে কোনো কারণে হোক কন্টিনিউ হয়নি। বাট আমি চাইবো যে এটা কন্টিনিউ হোক। এটা কন্টিনিউ হলে তো খুব সুবিধা হয়। অনেক বয়স্ক মানুষজন আছেন যারা যাদের সবসময় সম্ভব হয় না যে মিউনিসিপ্যালিটিতে এসে বিভিন্ন সমস্যা নিয়ে বলা, সেটা সমাধান করানো, এটা সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা যদি বাড়িতে একটা ফোনে এই সমস্যাটার কথা জানাতে পারেন, যারা রেসপেক্টিভ অফিসার আছেন তাদের দায়িত্ব থাকবে যে জানানো ওনাকে যে আপনার সমস্যাটা সমাধান হলো কি হলো না। বিষ্ণুপুর শহরে 19টি ওয়ার্ড রয়েছে, বিভিন্ন ওয়ার্ডে মানুষজনের সমস্যা রয়েছে, অনেকেই সমস্যা নিয়ে পৌরসভাতে আসেন, বয়স্ক মানুষরা পৌরসভা আসতে পারেন না, তাদের ক্ষেত্রে এই সুবিধা যথেষ্ট বেশি গুরুত্ব পাবে এমনটা বলছেন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান। কোনো মানুষ যারা বয়স্ক, যারা অসুস্থ, যারা হয়তো কোনোভাবে যোগাযোগ করতে পারছে না, তাদের জন্য আমরা এই নাম্বারটা চালু করলাম। যারা ঘরে বসে ফোন করবেন তাদের সাহায্য এবং সমস্যা সমাধানের জন্য বিষ্ণুপুর পৌরসভা এই উদ্যোগ, এবং এই উদ্যোগে আমরা ভালো সাড়া পাচ্ছি এইটুকু বলতে পারি, এবং সত্যিকারের মানুষও কিন্তু তাতে খুশি। এই উদ্যোগ আগামী দিনে কতটা বাস্তব রূপ পায় এখন সেটাই দেখার। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।